माँ काली की, माँ काली की, अलग बाबा की, अलग बाबा की। মন্দিরের তরফ থেকে সামান্য ছোট্ট উপহার আমরা তুলে দিচ্ছি। কিন্তু আমি অনুরোধ করবো, এই নয় যে কাউকে ছোট করে কাউকে বড় করা, এটা আমাদের লক্ষ্য নয়। তবুও আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমি জানি মন্দিরের জন্য অনেকেই অনেক কিছু করে, কিন্তু মন্দিরের জন্য যেটা ডান হাতে করা হয় সেটা বাঁ হাতে যেন টেন না পায়, তাকেই বলে দান। আমরা সকলেই সহযোগিতা করি এবং যার যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি। কেউ আগে, কেউ পিছনে, কেউ না জানিয়ে করে। সুতরাং এগুলো বলার দরকার পড়ে না। তবুও আমরা তিনজনের হাতে তুলে দিচ্ছি। যিনি বেনুদা আমাদের মন্দিরের মধ্যে ছিলেন, আজকে নয়, আমি ছোটবেলা থেকে সেই বেনুদাকে দেখে এসেছি। বেনুদা আছেন, কিন্তু অসুস্থতার কারণে এবং কি শারীরিক কারণে তিনি আসতে পারেনি। আমি অনুরোধ করবো পিঙ্কি এবং রিঙ্কিকে, তারা যেন এসে বেনুদার জন্য এই ছোট্ট উপহারটি তুলে নেয় এবং বাবাকে কি যেন দেয়, যে মন্দিরের তরফ থেকে এটা দেওয়া হয়েছে। এইদিকে ধরে দাঁড়াবি, ঠিক আছে? এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও। এবং ঠিক আছে, এবং উনি এটা খুশি হবে, কেন বেনুদা আমাদের মন্দিরে একটা সময়, আমার ছোটবেলা থেকে আমি বেনুদাকে দেখে এসেছি। বেনুদার দুই মেয়ে আজকে ওরা বড় হয়েছে এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। বাবার উপর পেয়ে ওরা নিশ্চয়ই খুব খুশি। কিছু একটু বলার অনুরোধ করবো। আসলে দাদু হচ্ছে, দাদুর কাছ থেকে আমার জন্ম। সবার প্রথমে আমার বাবার মানে জীবনের প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে আমার বাবার জীবন থেকে, বাবার থেকে মায়ের বিয়ে, বাবার সঙ্গে মায়ের বিয়ের যোগাযোগ দাদুর মাধ্যমে, এবং তারপরে আমার জন্ম, আমাদের মানে এখন এই পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়া সবটা দাদুর জন্য। এবং আমাদের দুজনের, আমরা দুই বোনের থেকে আমার বাবার জন্যই আমাদের এখানে পরিচিত। কেন কি দাদু বাবাকে প্রচণ্ড প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। তো বাবা এখন বয়স হয়ে গেছে, দাদু আমাদের ছেড়ে চলে গেছেন। তবুও দাদুর ঋণ তো কোনোদিন ভুলতে পারবো না, আর বাবার ঋণও কোনোদিন ভুলতে পারবো না। কেন বাবা মার মাধ্যমেই তো দাদুকে চিনেছিলাম, আর মা বাবার কাছ থেকেই জেনেছিলাম, শিখেছিলাম, বুঝেছিলাম যে দাদু কি ছিল, কি আছে, আর সারা জীবন কি থাকবে। দাদু সারা জীবন আমাদের কাছে ভগবান ছিল, আছেন এবং থাকবেন। দাদুর সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে। তো যেখানে দাদু আছেন ভালো থাকুক, এবং দাদুর যেন আশীর্বাদী হাত সারা জীবন আমাদের সকলের মাথার উপর থাকে, এটাই দাদুর কাছে প্রার্থনা। দাদু যেন আমার বাবা মা এবং সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর তার সঙ্গেও হচ্ছে দাদুর মাধ্যমে আমাদের মাদের সাথে পরিচয়, দাদুর মেয়ে, এবং ছোটবেলা থেকে ওদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা ঘুরতে যাওয়া দাদুর সাথে, পরিবারের মতো মেশা, দাদুর সঙ্গে একটু আলাদাভাবেই সম্পর্ক, আলাদাভাবেই ঘোরা, সব কিছুই ছিল। তাই দাদুর ভালোবাসার জীবনেও ভুলতে পারবো না। হয়তো অনেক জন্ম পূর্ণ করে দাদুকে পেয়েছিলাম, এবং অনেক পাপের ফলে আজ এত তাড়াতাড়ি দাদুকে হারিয়ে ফেললাম। তো আর কিছু বলার মতো মানসিক অবস্থা আমার নেই। এটুকুই বলবো, দাদু যেন মাকে এবং আমাদের সকলকে সারা জীবন আশীর্বাদী হাত এবং তার আশীর্বাদী হাতের ছায়া আমাদের রেখে দেন। আমাদের যেন সৎ পথে চালান, যেভাবে আমাদের শিখিয়েছে যে কিভাবে কষ্ট করে কখনো হেরে না যেতে, এবং এই মন্দিরের সব কাকু দাদা সবাইকে যেভাবে শিখিয়েছে আমাদেরও সেভাবেই শিখিয়েছে। আমিও চাই এবং আমার বাবা চান, দাদুও চাইতেন যে আমরা সকলে মিলেই যেন এই মন্দিরটাকে রক্ষা করতে পারি। দাদু চলে গেছে বলে এটা না যেন মন্দিরটা ফাঁকা হয়ে যায়। দাদু ওটা তৈরি করে দিয়ে গেছে এবং সবার রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সকলে। তা আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। এটুকুই চাইবো যেন দাদু ওপর থেকে সবটাই দেখতে পাচ্ছেন এবং দাদুর মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। সকলেই ভালো থাকবেন, আর সবার দাদুর আশীর্বাদ সবার মাথায় থাকবে, এটা আশা করবো।